আমি আশা করে বললাম ঠিক আছে। আমি আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষার আলো চ্যানেলে অবাগী স্বর্গ গল্পটি বুঝিয়ে দিচ্ছি। অবাগী স্বর্গ গল্পটি লিখেছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উৎসগ্রন্থ হরিলক্ষ্মী। ঠাকুরদাস মুখুজ্জের বৈশিষ্ট্য স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবার অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে 3 মেয়ে। মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সেজন্য একটা উৎসব বাঁধিয়া গেল। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করি, তোমরা উত্তর দেবে। ঠাকুরদাস মুখুজ্জের বসু স্ত্রী কতদিনের জন্য মারা গেলেন? বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয়ের কিসের কারবার? খুব বড় লোক। তার উনার কয় ছেলে কয় মেয়ে? 4 ছেলে 3 মেয়ে। আচ্ছা, এখন একটা মহোৎসব বাঁধিয়া গেল। আচ্ছা, মহোৎসবটা কি আমরা এখন বলি। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লিপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ি দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তার শেষ পদধূলি মুছিয়া লইল। তাইলে এখন মেয়েরা কিভাবে মাকে শেষ প্রণাম জানালো? আর বধূরা কিভাবে দিল? হ্যাঁ। পত্র পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরব মনে হইল যেন কোন শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির বড় গৃহিণী 50 বছর পরে আবার নতুন করিয়া স্বামী গৃহে যাত্রা করিলেন। বিয়ের অনুষ্ঠান যেমন আরম্ভ করে হয়, সেইভাবে এই উৎসব শবযাত্রার উৎসব হইল। ইয়াকে অন্ত্যেষ্টিক্রিয়া বলে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্তমুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কর্ণ ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিল। তাহলে বৃদ্ধ ঠাকুরদাস কিভাবে কর্ণ ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিল? অলক্ষ্যে 2 ফোঁটা জল ফেলিল। আচ্ছা, সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। গ্রাম কি আর সঙ্গে সঙ্গে যায়? তাইলে কে গেল? গ্রামের লোকজন। আরেকটি প্রাণী দূরে দাঁড়িয়ে এই দলের সঙ্গী হইল, সে ছিল কাঙ্গালির মা। তাহলে আরেকটা প্রাণী দূরে দাঁড়িয়ে রইল, সে হলো কাঙ্গালির মা। আমরা এখনো তার নাম পাই না, তার নাম হবে অবাগী। সে তার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে যাচ্ছিল। তাইলে কে কে বেগুন তুলে যাচ্ছিল? কাঙ্গালির মা। কি নিয়ে যাচ্ছিল? এর দৃশ্য দেখিয়া নড়িতে পারিল না। কোন দৃশ্য? এই শবযাত্রার দৃশ্য, অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য। রহিল তাহার হাতে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া দাঁড়াইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। তাহলে শ্মশানটা কোথায়? গরুর নদীর তীরে। সেখানেই পূর্বাহ্নে আগে থেকে সকালবেলা থেকে কি কাঠের বাট, চন্দনের টুকরো, ঘৃত, প্রদীপ, ধূনা প্রভৃতি উপকরণ সজ্জিত হয়েছিল। কাঙ্গালির মা ছোট যা দুলের মেয়ে বলিয়া যেতে সাহস পাইল না। তাইলে কেন যেতে সাহস পাইল না? তখনকার দিনে এইসব প্রথা, জাতিভেদ প্রথা ছোঁয়াছুঁই বেশি ছিল। হ্যাঁ, যারা নিচু জাত তারা বড় লোকের কিছু হলে, উচ্চ জাতের কিছু হলে তারা যেতে পারত না। তফাতে একটা উঁচু ঢিবির উপর দাঁড়ায় সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া মানে শবযাত্রা সমস্ত কিছু দেখছে। প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহ চোখ মুলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা 2খানি পা দেখিয়া তাহার 2 চক্ষু জুড়িয়া গেল। তাহলে অবাগী কি দেখিয়া তার চোখ দুটি জুড়িয়া গেল? পা 2খানি আলতা রাঙার মতো। শেষে ইচ্ছা হইল ছুটিয়া গিয়ে 1 বিন্দু আলতা মুছিয়া মাথায় দে। বহুকণ্ঠের হরিধ্বনির সহিত মন্ত্রপুত অগ্নি যখন সংযুক্ত হইল, আর যখন আগুন দিল পুত্ররা মায়ের মুখে, তখন এই দৃশ্য দেখিয়া অবাগী কি জর্জর করিয়া জল পড়িতে লাগিল। মনে হইল বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা তুমি স্বর্গে যাচ্ছ। তাহলে ভাগ্যিমানী মা তুমি স্বর্গে যাচ্ছ, একথা কে বলল? অবাগী। আমাকে আশীর্বাদ করে যাও, আমিও যেন কাঙ্গালির হাতের আগুনটুকু পাই। তাহলে অবাগীর কি ইচ্ছা? ছেলের হাতের আগুন। ছেলের নাম কি? কাঙ্গালি। ছেলের হাতের আগুন, সে তো সূর্যা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, দাস দাসী পরিজন সমস্ত এই উজ্জ্বল রাখিয়া এই স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া উঠিতে লাগিল। এ যে সৌভাগ্যের আর ইয়ত্তা নাই। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র নীল ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতে লাগিল। তাইলে কি আকাশে উঠছে? ধোঁয়া, নীল রঙের ধোঁয়া।
কাঙালির মা ইহার মধ্যে কি হইলো, একটা রথের চেহারা দেখতে পাইলো, আর রথের গায়ে কি কত লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসে আছে, তাহার মুখ দেখা যায় না, কিন্তু সিথাই তার সিঁদুরের রেখা পদতলে তার কি আলতায় রাঙানো। উদ্দৃষ্টে চাহিয়া কাঙ্গালির মায়ের দুই চোখে অশ্রু দ্বারা বইতে লাগিল। এমন সময় একটি 14-15 বছরের ছেলে তাহার আঁচল টানিয়া কহিল, হ্যাঁ তাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাখবি না? তাইলে 14-15 বছর ছেলেটি কে? কাঙ্গালি। মা চমকাইয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাখবো খন্ডে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা স্বর্গে যাচ্ছে। তাইলে বামুন মা কে? ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষীণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস? মানে তারা মা রে তুই তাই করিয়া বলে আর কি। ও তো ধোয়া। রাগ করিয়া বলিল, বেলা দুপুর বাজে, আমার বুঝি খিদে পাই না? একথা কে বলল? সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়া বলিল, বামুনের গিন্নি মরছে, তুই কেঁদে কেন মরিস মা? কাঙ্গালির মার এতক্ষণ হুঁশ হইল। পরের জন্য শ্মশানের দ্বারে এইভাবে অস্তুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। তাইলে অবাকি কেন মনে মনে লজ্জা পাইল? পরের জন্য মানে ঠাকুরদাস পত্রের জন্য যে কান্না করতেছে। এমন সময় এমনকি ছেলের অকল্যাণকর আশঙ্কায় মুহূর্তে তার চোখ মুচিয়া ফেলে একটুখানি হাসিবার চেষ্টা করলো। কাঁদবো কিসের জন্য রে? চোখে তো ধোয়া লেগেছে। তখন ওর মা কি বললো, যে যে পরের জন্য যে অস্তুপাত করতেছে, আমার ছেলে তো অকল্যাণ হবে, তাই সে করলো কি বলিল, যে ধোয়া লেগেছে তাই আমি কাঁদছি। হ্যাঁ, ধোয়া তো লেগেছে, তুই কাঁদিতেছিলি। মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙ্গালিকে স্নান করিয়া ঘরে ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু আর তার ভাগ্যে ঘটিল না। আজ এই পর্যন্তই থাক। আমার প্রথম পাঠ শেষ। আগামী পর্বে আবার 2 নম্বর পাঠ বুঝিয়ে দেব।